গেলে আশেপাশে যত গ্রাম ইঞ্জিনিয়ার আছে তারা ইনফরমেশন পেয়ে যায়। পাশাপাশি আমরা যদি দেখি আপনার চায়নাতেও প্রত্যেক বছর 2 লাখ শিশু মিসিং হয়। তারা এই ধরনের পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে পানির বোতল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা মিসিং বাচ্চাদের ছবি দিয়ে থাকে। আর পাকিস্তানের যদি কেসটা দেখেন, 2018 সালে জয়নাব আনসারি, ওর বাবা মা যখন উমরা করতে গিয়েছিল, সে তার চাচার বাসায় থাকতো এবং সে কোরআন পড়তে আপনার যখন যাচ্ছিল তখন ইমরান আলী নামে একজন তাকে অপহরণ করে এবং তাকে রেপ করে। 2 দিন পরে পাকিস্তানে এই আপনার ইমরান স্তূপে জয়নাবের লাশ পাওয়া যায়। পরবর্তীতে পাকিস্তানে বিশাল আন্দোলন হয় এবং পাকিস্তান সরকার জয়নাবের নামে জয়নাব অ্যালার্ট চালু করে। তো আমরা বাংলাদেশে প্রায় এরকম ঘটনা দেখি, মুনতাহার মতো অনেক ঘটনা দেখি। তো আমরা কিভাবে বাংলাদেশে এরকম একটা সার্ভিস চালু করতে পারি সেই বিষয়ে আমাদের প্রধান অতিথি মহোদয় ব্রিফিং করবে। আমি শুধুমাত্র একটা ছোট্ট আপনাদেরকে এমব্রয়ডারি সম্পর্কে বলতে চাই। আর আমাদের সাথে যে আলিফ রয়েছে, যার কথা দীপ্তি বলছিল, আলিফ কিন্তু গাজীপুর টঙ্গী থেকে অপহরণ হয়। বোরকা পরা এক মহিলা তাকে বলে, আমি তোমার চাচি লাগি, চলো তোমাকে মিষ্টি কিনে দিব। এবং 6 দিন পরে তাকে উদ্ধার করা হয়েছিল সেই জিনাদা থেকে। কিভাবে সম্ভব হয়েছে? যেমন আমাদের পক্ষ থেকে দীপ্তি গিয়েছিল আলিফের বাসায় এবং সে একটি লাইভ ভিডিও করে এবং সেটা প্রায় 50,000 মানুষ শেয়ার করে। এবং আমাদের একটি হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইনে মানুষজন কল করে ইনফরমেশন পাঠায়, আমরা সেগুলো পুলিশকে পাঠাই এবং পাচার হওয়ার আগে বাচ্চাটি উদ্ধার হয় এবং সেই মহিলা, তার সন্তান এবং তার স্বামী কিন্তু গ্রেপ্তার হয়। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে আমাদের ক্যাপ্টেন একটি প্লাকার্ড নিয়ে মাঠে প্রবেশ করেছিল। যে বাচ্চাটা তামিম, ও রাজবাড়ি থেকে মিসিং হয়েছে। তার বাবা একজন পুলিশের সাবেক সদস্য, সে ক্লাস 5-এ পড়তো। এখনো পর্যন্ত প্রায় 6 মাস হয়ে গেল, বাচ্চাকে এখনো পাওয়া যায়নি। তো এইভাবে আমরা কিভাবে এরকম একটি অ্যালার্ট সিস্টেম বাংলাদেশে চালু করতে পারি সেই ব্যাপারে আসলে আজকে প্রেস ব্রিফিং। তো সবাইকে ধন্যবাদ। আমি দ্বিধাহীন চিত্তে বলতে চাই, আপনারা কেউ কি জানেন, মানে একটি পরিবারের ছোট্ট একটি বাচ্চা যখন হারিয়ে যায় কি বেদনা নিয়ে পিতামাতা বেঁচে থাকে। আমরা এরকম অনেকে দেখেছি ছোটবেলায় তার বাচ্চাটা হারিয়ে গেছে, এই দম্পতি একদম বৃদ্ধ হয়ে গেছে, তারা কিন্তু এখনো বসে আছে তার সন্তানটি ঘরে ফিরে আসবে। এরকম কিন্তু আমাদের দেশে অনেক আছে, কিন্তু কেউ। আর এইগুলো আমাদের দেশে, যে আমরা অত্যন্ত গরিব দেশ, আমাদের কিন্তু রিপোর্টিং এরকম সিস্টেম এরকম কিন্তু আমরা দেখি প্রতিনিয়ত এরকম মামলা হচ্ছে, বাচ্চা অপহরণ হয়ে যায়, বিভিন্ন রকম আপনারা জানেন, হসপিটাল থেকে চুরি হয়ে যায়। এই কাজগুলোর জন্য এই যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনারা জেনেছেন যে বিশ্বের বিভিন্ন দেশে দেশে কিন্তু এটা একটা অ্যালার্ট আছে। একটি বাচ্চা যখন হারিয়ে যায় তখন আমরা বলতে চাই যে অনেকেই কিন্তু এটা রিপোর্ট করে না, থানায় যাচ্ছে না, মামলাও করছে না। তার হয়তো সোশ্যাল যে স্ট্যাটাস এটার জন্য অনেক হয়তো গরিব মানুষ, তারপর হয়তো অনেকে বিভ্রান্তি এড়ানোর জন্য হয়তো মনে করে একটু খুঁজে দেখি, খুঁজে। সাধারণত কি হয়, কেউ হারিয়ে গেলে এটা কিন্তু নিজেরা খোঁজার চেষ্টা করবে, এই যেখানে আমরা সব সমস্যাটা করি। তো আজকের এই অনুষ্ঠানে আমরা অসাধারণ যে কাজটি, যে আপনারা ইতিমধ্যে জেনেছেন ওদের প্রেজেন্টেশন থেকে, যে আম্বার অ্যালার্ট, যেটা ইউএস এর যে আম্বার হ্যাগারনের যে হারিয়ে গিয়েছিল, ওদের কিন্তু প্রতিদিন কিন্তু বিশাল অঙ্কের শিশু কিন্তু হারিয়ে যায় এবং দেশে দেশে কিন্তু এরকম অ্যালার্ট জারি করে তারা এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে টু ফাইন্ড আউট দ্যাটস লস্ট চিলড্রেন। তা আমরা বাংলাদেশ থেকে এটি করতে চাই। আমরা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে কিন্তু সিআইডি এটা তাদের স্টেক হোল্ডার হিসেবে, পার্টনার হিসেবে এই কাজটা আমরা করবো, তাদেরকে দিই। আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা একটি জায়গায় পৌঁছতে পারবো। আমরা আমাদের এই প্রত্যয়ে প্রতিদিন যে একটি বাচ্চাকেও যেন হারিয়ে যেতে না হয় এবং হারিয়ে যাওয়া বাচ্চাদের ব্যাপারে, মিসিং চিলড্রেনের ব্যাপারে নীরবতার দিনগুলো শেষ করে আমরা কথা বলতে চাই। এটার জন্য আপনারা জেনেছেন যে আমাদের বিভিন্ন রকম যে মিডিয়াগুলো আছে, আমরা কিভাবে কাজ করতে পারি। এটা একার পক্ষে বাংলাদেশ পুলিশ কিন্তু এটি করতে পারবে। আর আরেকটি জিনিস আমরা বলতে চাই যে পুলিশের প্রতি যে একটি ভয়, পুলিশের যে একটা পারসেপশন, আমরা এটিকে ভেঙে বেরিয়ে যেতে চাই। ছোট বাচ্চারা অনেকে দেখেন না, বাচ্চাকে ঘুমোতে যাওয়ার সময় কিন্তু এটা সেটা বলে, পরে কিন্তু এরকমও বলে যে পুলিশকে ইয়া করবো, পুলিশকে ডাকবো, এরকম। আমরা চাই যে বাচ্চারা যেন উন্নত বিশ্বের মতো পুলিশকে যেন আপন করে নিতে পারে, পুলিশকে যেন তার নির্ভয় কথাটি বলতে পারে। কিন্তু আমরা দেখেছি যে পুলিশের কাছে কিন্তু রিপোর্টটা করতে পারছে না। আমরা জনগণের বন্ধু হতে চাই, এই লক্ষ্যে কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আপনারা দেখেছেন কিছুদিন আগেই কিন্তু মানে অনেক বেওয়ারিশ লাশ যেগুলো ছিল, দীর্ঘ পরিশ্রম করে সিআইডি অফিসাররা কিন্তু তাদের ডিএনএ শনাক্ত করে 114 জন লাশ উত্তোলন করে। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম। আমরা কিন্তু যারা এখানে স্যাম্পল দিয়েছিল 9 জনের 8 জনকেই শনাক্ত করতে পেরেছি। সেই সকল গর্বিত পিতামারা তাদের সন্তানদের কবরটাকে জীবিত করে। এটাও কিন্তু একটি অন্যরকম অনন্য উদ্যোগ।
আমি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এটার সাথে ছিল এবং সিআইডিও এটা যুক্ত হয়েছি আমরা যে কাজটি করব, যে আমাদের বাংলাদেশের সিলেটে যে মেয়েটি 2024 হারিয়ে গিয়েছিল মুনতাহা, সেই মুনতাহার মুনকে নিয়ে কিন্তু আমরা এই মুন অ্যালার্ট আমাদের বাংলাদেশে জারি হবে। এরকম যদি কখনো এরকম হয়, হচ্ছেই প্রতিনিয়ত আমাদের আশেপাশে দেশের যে কোনো আনাচে কানাচে এরকম করে আমরা এই কাজগুলো করব, যে আমাদের বিভিন্ন স্টেপস গুলো থাকবে। আমরা মেয়েটার সাথেও কাজ করছি, আমরা আশা করি যে মার্চের ভিতরে এটা পেয়ে যাবো। ওই সারাউন্ডিং এরিয়াতে সমস্ত স্টেক হোল্ডার যারা আছে, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, এগুলোতে তার প্রতি এটা চলে যাবে।